একজন মুসলিম অপর একজন মুসলমানের সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে সে সালাম দিবে। একজন মুসলিম আরেকজন মুসলমানের সাথে দেখা হওয়ার সাথে সাথে সে কি করবে? সালাম দিবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ, যে মুসলমানকে দেখার সাথে সাথে কি করবে? সালাম দিবে। এখন আমরা অনেকে আসি যে সালাম কে কাকে দিবে, আছে না? সালাম নেওয়ার জন্য অনেক মানুষ মুখ বুজে বসে থাকে, যে দেখে সালাম দেয় কিনা, আবার দেখে তাকে দেখে আমার সালাম দেয় কিনা। আছে না এরকম মানুষ? আছে এরকম না। আমাদের চেষ্টা করতে হবে সর্বপ্রথম যে আমি আগে সালাম দেব, বুঝছেন কিনা? সর্বপ্রথম আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে আমি আগে সালাম দেব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, আইয়ুল ইসলামি খায়র ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে উত্তম কাজ কোনটি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে, ও তাকরাউস সালাম, এবং চেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ, উত্তম কাজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন কি? আইয়ুল ইসলামি খায়র, ইসলামে উত্তম কাজ কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি? তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাদ্য খাওয়াবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং কি? ওয়া তাকরাউস সালাম, এবং চেনা অচেনা মানুষদেরকে সালাম দিবে। এই যে তুতঈমুত তুআম, তুমি মানুষদেরকে খাওয়াবে, এটা আজকের মুসলমানেরা ভুলেই গিয়েছে। মানুষদেরকে খাওয়াতেই চায় না। দেখেন তো, আপনি একটু চিন্তা করে দেখুন তো, যে কতদিন আগে আপনি আপনার বাড়িতে বা আপনি কাউকে খাওয়িয়েছেন, এরকম কতদিন আগে আপনি খাওয়িয়েছেন কোনো মুসাফির, গরিব দুঃখী অথবা অসহায় এতিম মিসকিন, বিধবা আছে, অনেক অসহায় বিধবা নারী আছে, তাদেরকে কত দিন হয়েছে যে তাদেরকে এক মুঠো ভাত খাওয়াননি বা খাবার খাওয়াননি। একটু চিন্তা করে দেখেন তো আপনার বাড়িতে। অনেক মানুষ এখানে আছে যে বছরের পর বছর চলে গিয়েছে, পাওয়া যায় না। আর মসজিদে যে মুসাফিরগুলো আসে, ওদের তো খোঁজ খবর নেওয়ার মানুষই থাকে না। ওই 2 বছর ধরে এসে দেখলাম যে মুসাফির আসলে ওই সভাপতি। আচ্ছা, এই দায়িত্ব কি শুধু সভাপতির? কথা বলেন। এই দায়িত্ব প্রত্যেকটা মুসলমানের, যার বাড়িতে খাবার আছে, যখনই দেখেছে যে মুসাফির, যখনই কি দেখেছে? মুসাফির দেখেছে, মুসাফির দেখার সাথে সাথে তার কাছে এসে সালাম দিবে, তার কাছে খোঁজ খবর নিবে যে আপনার খাবারের কোনো ব্যবস্থা হয়েছে কিনা, আপনার থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। এভাবে করে তার কাছে খবর নিবে। যদি খাবারের ব্যবস্থা না থাকে তাহলে কি করবে? তার জন্য খাবারের ব্যবস্থা করবে। এটা তো একজন মুসলমানের উপরে কি হয়ে যায়? কর্তব্য এটা, যে মুসাফিরের খাওয়ানোর, অথচ আমরা খাওয়াই না। কত বছর হয়েছে একটু হিসাব করেন তো দেখি, যে এতিমদের আপনি কতদিন খেতে দিয়েছেন? কত দিন হয়েছে যে আপনার খেতেই দেননি এতিমদের, গরিব দুঃখীদের? কতদিন হয়েছে দেখেন তো। ওই যে সেদিন দেখলাম যে আমাদের আলাউদ্দিন চেয়ারম্যান ভাইয়ের বাড়িতে অনেক গরিব মানুষ, মানে ছেঁড়া ছোট কাপড় টাপড় পরা অবস্থায় দেখি সব ওই বসে আছে ওই যে বাড়িতে। আমি বলছি কি অবস্থা? বলে যে এদেরকে সব খাওয়ানো হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। এরকম প্রত্যেকটা মানুষ যে মুসলিম আমরা দাবি করি, আমাদের যাদের অর্থ সম্পদ আছে, আমরা কি করব? আমরা মাঝে মাঝে মানুষদেরকে কি করব? খাওয়ানোর ব্যবস্থা করব। এই খাওয়ানোর ব্যবস্থা করলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ।